আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব বাইম মাছের ঝোল। এটাকে বলে তারা বাইম। এই যে দেখেন, ছোট ছোট বাইম আর কি, বড় বাইম না। তো সেই জন্য আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে আমি একটু পেঁয়াজের কুচি দিয়ে ভাজবো। এই মিনিখানে ভেজেই পেঁয়াজটা একটু স্বচ্ছ হইল, ট্রান্সলুসেন্ট হইলে তার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এসব একটু পানিও আছে, যাই হোক আলুটা পড়ে গেলে উঠে এসে আলুটা একটু পরে দিতে হবে। আদা রসুন বাটার সাথে আমি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া এবং রাঁধুনি একটা আলাদা মশলা। আমার যে কোনো একটা ভিডিওতে দেখে নিয়ে, রাঁধুনি মশলাটার নামই রাঁধুনি, এটা কোনো কোম্পানি না। ওগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে তার মধ্যেই একটু লবণ দিব, দিয়ে সাথে সাথে আমি একটু পানি দিব যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দিব। আচ্ছা, রাঁধুনি মশলার ব্যাপারটা বলি, এটা অনেকটা জিরার মতো দেখতে একটা মশলা। এটাকে অনেক জায়গায় ছোট হজ বলে। বিভিন্ন দোকানে গিয়ে চাইলে হবে, মানে মশলার পার্টিকুলার মশলার দোকানে, যে আমি রাঁধুনি মশলা কিনবো, রাঁধুনি ব্র্যান্ডের মশলা না। কিন্তু এখন এর মধ্যে আমি আলু এবং এই তারা বাইম মাছগুলা দিয়ে দিব। সুন্দর করে ছড়াই দিই যাতে সব দিকে সমানভাবে হয়ে যায়। এখন আমি এটাকে ঢেকে দিব, সব যাতে পানি নিচে থাকে। এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে জালটা একদম প্রায় কমায় দিব, আস্তে আস্তে সিদ্ধ হোক। এই 8-10 মিনিট পরে সেফ মাছগুলোকে একবার খালি উল্টায় দিব। এটা প্রায় হয়ে যাচ্ছে, আলুগুলোও প্রায় হয়ে আসতেছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। জাস্ট মাছগুলোকে একটু বড় বড় সাইজ, তো মানে তুলনামূলক বড় আর কি। এখন ঢেকে দিব। এই আলুগুলো সিদ্ধ হইলেই আমার হয়ে যাবে। এরকম হয়ে গেলে এখন আমি জালটাকে বন্ধ করে দিব। আলুটালি সবই সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সব সিদ্ধ হয়ে গেছে, এগুলাই চিন্তার কারণ নাই। হয়ে গেল আমার কুচি বাইম মাছ রান্দা। হ্যাপি জোশের খানা বোধহয়, আমি জানি না, খাই না আমি। যাই হোক, রান্না তো হইলো। দেখছেন কত সহজে রান্না করে ফেললাম। আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।